নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবারও একটা দারুণ স্বাদের দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে আসলাম, শাহি বাটার পনির। এটা যতটা দেখতে লোভনীয়, খেতে কিন্তু বন্ধুরা তার থেকেও দারুণ টেস্টি। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই। তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বাটার, ফ্রেশ ক্রিম, রয়েছে এখানে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। সবার প্রথমে বন্ধুরা আমি গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে একটা কড়াই গরম করতে বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটাও মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম কাজু বাদাম। কাজু বাদামটাকে সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 ইঞ্চি আদা। আদাটাকেও আমি 1 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে এর মধ্যে 4টে তেজপাতা দিয়ে দিলাম। সব কিছু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম জল। জলটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে মাঝারি সাইজের টমেটো, কেটে রেখেছিলাম সেই টমেটো পুরোটাই। দিয়ে দেব এর মধ্যে গোটা গরম মশলা, রয়েছে এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পুরোটাই লাল লঙ্কার গুঁড়োই দিতে পারেন, কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। এবার সব কিছু যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ রান্নাটা করে নিতে হবে। আমার সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বড় সাইজের মিক্সার জার নিয়ে এর মধ্যে সব কিছুকে তুলে নিচ্ছি। সব কিছু তোলা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার পেস্টটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে চেলে নেব। তার জন্য একটা বড় সাইজের বাটি আর একটা আমি চালনি নিয়ে নিলাম। এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করেছি সেই মশলার পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা হাতার বা চামচের সাহায্যে আস্তে আস্তে করে চেপে চেপে মশলাটা বের করে নেব। আর যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দেওয়ার কারণে এটা একটা ছাপড়ার মতন হয়ে গেছে। তাই এই ছাপড়াটা পুরোটা না দিয়ে এরকম চেলে নিলে এই মিহি পেস্টটা মুখে বাঁধবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। তাই অবশ্যই এই বাটার পনিরটা করার সময় মশলার পেস্টটাকে চেলে নিতে হবে। দেখুন পুরো মশলার পেস্টটা চালা হয়ে গেছে, ছাপড়াগুলো রয়ে গেছে আর মশলাটা পুরো বাটিতে পড়ে গেছে। একটা দারুণ সুন্দর মশলার গ্রেভি বেরিয়ে গেছে আমার। এবার আমি এই ছাপাগুলো ফেলে দেব, এগুলোর কোনো কাজে লাগবে না। দেখুন কতটা সুন্দর এখনই দেখতে লাগছে, একদম মিহি একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার আমি আবারও গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতন বাটার। বাটারটা আবারও মেল্ট হতে দিতে হবে। আমার বাটারটা মেল্ট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে যেই মশলার মিহি পেস্টটা তৈরি করে রেখেছি সেই মশলার পেস্ট আমি পুরোটাই দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কেননা বাটার পনিরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তাই আমি এখানে 1/2 চা চামচ বাটার পনিরের মধ্যে চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব এর মধ্যে আমি লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে ফুটতে দিতে হবে। এটাকে 5 মিনিটের জন্য গ্রেভিটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই বাটার পনিরটা খেতে এতটাই টেস্টি, এটা যে নিরামিষ কেউ কিন্তু খেলে বুঝতেই পারবে না। পেঁয়াজ রসুন ছাড়াই একটা রাজকীয় স্বাদের দারুণ বাটার পনির তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি গ্রেভিটার মধ্যে যে ছোটো ছোটো টুকরো করে পনিরটা কেটে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না, তাহলে যেহেতু কাঁচা পনিরটা ব্যবহার করছি পনিরটা ভেঙে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি আর দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। কসুরি মেথিটাকে এরকম হাতের তালুতে নিয়ে একটু গুঁড়ো করে দেবেন, এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। আবারও একটু খুন্তির সাহায্যে খুব আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা 2 চা চামচের মতন ফ্রেশ ক্রিম, আর সবার শেষে দিয়ে দেব 1 চা চামচ বাটার। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের, দারুণ টেস্টি, রাজকীয় স্বাদের শাহি বাটার পনির। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা, তারপরে পোলাওয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এই পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর, এত টেস্টি একটা শাহি বাটার পনির তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর সেটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম দারুণ সুন্দর আর সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।